সবার মুখে মুখে শুনি বাবা নাকি সন্তানের জন্য বট গাছের ছায়ার মতো কাজ করে। কই, আমাদের বেলায় তো করলো না। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি এত বড় অপরাধ ছিল আমাদের, যে বাবার ছায়া তো দূরের কথা, বাবার নামটাও আমাদের নামের পাশে ব্যবহার করতে পারি না। আমরা দুই বোন। আমাদের মার গর্ভে যখন আমরা দুই বোন ছিলাম তখন আমাদের বাবা নাকি ছেলে চেয়েছিল, কিন্তু আমার মার ভাগ্যটা এতটাই খারাপ ছিল, আল্লাহ আমার মার প্রতি সদয় হয়নি। তাকে দুইবার দুইটা মেয়ে দান করেছিল, যেটা আমার বাবার চোখে আমার মাকে বিষ বানিয়ে রেখেছিল। এত বছর আমার মা তার সংসার করে শেষই কিনা এমন একটা পদবি পেল যে আমার মা জীবনে কোনোদিন ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। আর এই দোহাই দিয়ে আমার বাবা পরপর দুবার বিয়ে করে, একবার দুবার তিনবার, তার 3 বউ। কিন্তু আমরা দুই বোন সব সময় তার কাছ থেকে অবহেলিত ছিলাম। আমাদের দাদিও আমাদেরকে আদর করতো না, কারণ আমরা কেন মেয়ে হয়েছিলাম। আচ্ছা, সমাজ কেন মেয়েদেরকে মানতে পারে না? অথচ মেয়ে মানুষ ছাড়া কোনো সংসারই সংসার হয় না। আবার মেয়ে মানুষ ছাড়া কোনো ছেলে তো বাবাও হতে পারে না। তাহলে মেয়ে মানুষের প্রতি এত কেন অনীহা? আমার মাকে যখন আমার বাবা বিয়ে করে এনেছিল, আমার মার তখন মাত্র 15 বছর ছিল। আর আমার মা দেখতে শুনতে খুব সুন্দরী ছিলেন, এখনও অনেক সুন্দরী, যে কারণে আমার বাবা পাগল হয়ে আমার মাকে বিয়ে করেছিলেন। আমার মার বিয়ের পরপরই আমার দাদি চাইতো আমার মা যেন সন্তান নিয়ে নেয়, কিন্তু আমার মা তো অনেক ছোট ছিল, হয়তো বা এই কারণেই আল্লাহ তাকে সন্তান দিচ্ছিল না। এমন করতে করতে 7 বছর পার হয়ে যায়। আর এই 7 বছর আমার মা অনেকভাবেই অনেক কথা শুনেছে, বাজা, বন্ধা, তার কখনো সন্তান হবে না, আরও অনেক কিছু। তখন আমার বাবা তার পাশেই ছিল, কেউ কিছু বললে আমার মার সাপোর্ট করতো। কিন্তু যখন আমি এবং পরপর আমার বোন হলো, তখন আমার বাবাও মরে গেল। আমার বাবা আমার মাকে এই দোহাই দিয়ে দ্বিতীয় বিয়ে করলো যে তার বংশে ছেলে সন্তান প্রয়োজন। সেদিন আমার মা খুব কষ্ট পেয়েছিল, কারণ আমার মা আমার বাবাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু আমার বাবা ছিল লোভী মানুষ, তার দরকার ছিল ছেলে সন্তান, যে কিনা তার বুড়া বয়সে লাঠি হবে, মানে সে বুড়া বয়সে বসে বসে খাবে আর ছেলে সন্তান তাকে পরিশ্রম করে খাওয়াবে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে দুনিয়াতে শুধু ছেলে মানুষই কাজ করে না, মেয়েরাও অনেক সময় অনেকভাবে সাফল্য পেয়ে থাকে। আমি হওয়ার 2 বছর পরই আমার মা আবারও বাচ্চা নেয়, যাতে করে তার একটা ছেলে সন্তান হয়। মূল কথা আমার বাবার ইচ্ছে ছিল এটা, কিন্তু পরপর আমার মায়ের আবারও একটা মেয়ে সন্তান হয়। আমার ছোট বোনের জন্মের পরই 1 সপ্তাহের মধ্যে আমার বাবা আরেকটা বিয়ে করে, কারণ সে বুঝে গিয়েছিল যে আমার মা নাকি আর কখনো ছেলে সন্তানের মা হতে পারবে না। সে আমার মাকে অপমান অপদস্থ করে আমার মাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আমার মা আমাকে ও আমার ছোট বোনকে হাতে করে নিয়ে তার বাবার বাড়িতে যায়, মানে আমার নানার বাড়িতে যায়। আমাদেরকে অনেক কষ্ট করে আমার মা বড় করেছে। আমাদের বাবা কখনো আমাদেরকে 1 কৌটা দুধ কেনারও টাকা দেয়নি। আমার মাকে বিয়ে করার পর যেই মহিলাকে বিয়ে করেছিল তার ঘরেও আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছে। তারপর সে আরেকবার চান্স না নিয়ে সে আরেকটা বিয়ে করে, কিন্তু সে তার 2 বউকে নিয়ে সংসার করে। আর আমার মাকে এমনভাবে তুচ্ছ করে ফেলেছে যেন শিকড় থেকে গাছ উপড়ে ফেলেছে। আমার মা টেলারিং করে আমাদের 2 বোনকে অনেক কষ্ট করে বড় করেছে। কখনো আমার বাবার কাছ থেকে 1 টাকাও আমাদেরকে পালার জন্য নেয়নি। সেও কখনো যেচে এসে আমাদের খোঁজ খবর নেয়নি। বলতে গেলে আমার বাবা দেখতে কেমন সেটা আমরা ভুলেই গেছি, কিন্তু মার কাছ থেকে শুনেছি আমার বাবা নাকি অত্যন্ত পরিমাণের বদমেজাজি ছিল। তাও আমার মা সেই পুরুষটাকে ভালোবেসে গেছে। যখন আমাদেরকে স্কুলে ভর্তি করানোর কথা হয়েছিল, তখন বাবার ভোটার আইডি কার্ডের প্রয়োজন ছিল। তখন নাকি আমার মা ফোন দিয়েছিল আর সে বলেছিল তার কোনো মেয়ে সন্তান নেই। সে এও বলেছিল যে আর জীবনে কোনো দিন যেন মেয়েদের জন্য কোনো দায় দাবি নিয়ে তাকে ফোন না করা হয়। সেদিন আমার মা ফোনটা রেখে অনেক কান্নাকাটি করেছিল। পাশ থেকে আমার দাদিও নাকি আমার মাকে অনেক বাজে ভাষায় গালাগালি করছিল। আমার দাদির একমাত্র সন্তান আমার বাবা, তার কোনো মেয়ে সন্তান নেই। যদি থাকতো সে হয়তো বা আমার মায়ের কষ্টটা বুঝতো। সে নাকি আমার বাবাকে অনেক আদর করে, তাই বাবা যখন যা বলে সে সেটাই মেনে নেয়, কখনো শাসন করে না। আর সেই বদৌলতে আমার বাবার 3টা বউ। হ্যাঁ, আমার মাকে হয়তো বা সে ভুলে গেছে, কিন্তু সে 2 বউ নিয়ে সংসার করে। তার ছোট বউয়ের ঘরে একটা ছেলে হয়েছে, সেই ছেলেকে সে চোখে হারায়, অথচ আমাদের 2 বোনকে সে চোখেও দেখে না। তার মেঝো বউয়ের ঘরে যে মেয়েটা হয়েছে সেই মেয়েটাকেও সে আদর করে। তাহলে আমাদের বেলায় কেন এত অবহেলা? শুনেছি বাবা মার কাছে নাকি সব সন্তান সমান।
আমাদের বেলায় কেন সমান হলো না? আমি যখন মেট্রিকে ভালো রেজাল্ট করেছিলাম, আমার বাবাকে ফোন দিয়েছিল আমার নানা ভাই, ফোন দিয়ে জানানোর জন্য। কিন্তু সে এমন ব্যবহার করেছিল যে আমার নানা ভাইয়ের চোখ দিয়ে পানি পড়ে গেছিল। আমার নানা ভাই খুব সহজ সরল মানুষ, তাই তো মেয়ের সাথে এত অত্যাচার অনাচার হওয়া সত্ত্বেও সে কখনোই বিচার চাইতে যায়নি। বাবার কাছ থেকে অবহেলিত ছিলাম ঠিকই, কিন্তু নানা ভাইয়ের চোখের মনে ছিলাম আমরা দুই বোন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জান্নাত রহমান ফ্রম মাই পেজ জান্নাত রহমান ব্লগস। আজকে আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসলাম।